আজকে আমরা মোবাইলে স্ন্যাপসিড অ্যাপ ব্যবহার করে কিভাবে বাটারফ্লাই পিএনজি অ্যাড করে এরকম সুন্দর ছবিগুলো এডিট করতে হয় সেটাই শিখব। তো প্রথমে আমাদের স্ন্যাপসিড অ্যাপটি ওপেন করে নিতে হবে। তো ওপেন করার পর ওপেন অপশন থেকে ক্লিক করে আমাদের পছন্দ মতো একটি ছবি সিলেক্ট করে নিব। তো এখানে আমি আমার পছন্দ মতো একটি ছবি সিলেক্ট করে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দ মতো ছবি সিলেক্ট করে নিব। তো ছবিটা সিলেক্ট করার পর এডিট অপশনে ক্লিক করব। এডিট অপশনে ক্লিক করার পর নিচের দিকে একটু স্ক্রল করে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকবে, সেখান থেকে ন্যাচারাল সিলেক্ট করব এবং ব্রাইটনেস -29 এবং কনস্ট্রাক্ট দিব হচ্ছে -30। তো -13 দেওয়ার পর টিক অপশন আছে, টিক মার্কে ক্লিক করব। তো এখানে আমাদের কাজ শেষ, টিক মার্ক। পরে আমরা চলে যাবো উপরে থেকে ভিউ এডিটসে যাওয়ার পর এডিট অপশন আছে, সেখান থেকে ক্লিক করব। বাস অপশন থেকে আমরা শুধু ইমেজের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে চেঞ্জ করব, ইমেজের কালার ঠিক থাকবে। তো আমি ইমেজের ব্যাকগ্রাউন্ডটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট রাখার পর ফেসের যে কাজগুলো আছে সেটা ঠিক করে নিচ্ছি। ফাস্ট অ্যান্ড ফরওয়ার্ড করে দিলাম ভিডিওটা, যাতে তোমাদের বেশি লেন্থি না হয়। তো এখানে আমাদের প্রায় কাজ শেষ। তো এখন আমি টিক অপশন দেবো, টিক মার্কে ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর ব্যাক অপশন আছে, সেখান থেকে ব্যাক নেব। ব্যাক নেওয়ার পর আবার এডিট অপশনে যাব। তো এডিট অপশনে যাওয়ার পর উপরে থাকবে হোয়াইট ব্যালেন্স, সেখানে ক্লিক করব। ক্লিক করার পর টেম্পারেচার রাখবো -46 আর নিচে টিন যে আছে টিন রাখবো হচ্ছে +45। তো টিন রাখবো +45, টিন +45 রাখার পর টিক মার্কে ক্লিক করব। ওকে, তো টিক মার্কে ক্লিক করার পর আবার এডিট অপশনে যাব। এডিট অপশনে যাই ভিউ এডিটসে যাওয়ার পর ব্রাশ চিহ্ন আছে, সেখান থেকে আমরা আবার যে ব্যাকগ্রাউন্ডটা গেছে সেটাকে রেখে দিয়ে আমরা শুধু মুখের ফেসটাকে ঠিক করে নেব। তো আমি মুখের ফেসটাকে ঠিক করে নিচ্ছি। একটু ফাস্ট ফরওয়ার্ড করে দেবো যাতে তোমাদের ভিডিওটা বেশি লেন্থ না হয়। ভিডিওটা বেশি লেন্থ হলে তো তোমরা দেখবা না, চলে যাওয়া। তো এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ডের কাজটা শেষ। তো আবার টিক মার্কে ক্লিক করব। ব্যাক অপশনে যাব। ব্যাক অপশন থেকে আবার এডিট অপশনে যাব। এডিট অপশনে ক্লিক করার পর এডিটসে যাওয়ার পর টুন ইমেজ থাকবে, টুন ইমেজ থেকে ভিডিওর ব্রাইটনেসটাকে একটু বাড়ায় নিব। তোমরা তোমাদের ছবির ব্রাইটনেস অনুযায়ী সেট করবা। কনস্ট্রাক্টটাকে একটু বাড়ায় নিতে হবে, স্যাচুরেশনটাকে একটু বাড়ায় নিব। তোমরা তোমাদের ছবির পজিশন অনুযায়ী এটাকে সেট করে নেবা কেমনটা প্রয়োজন হয়। তো তারপর টিক মার্কে দিয়ে আবার এডিট অপশনে যাব। এডিট অপশনে যাওয়ার পর ডবল এক্সপ্লোরে যাব। ডবল এক্সপ্লোর প্লাস চিহ্ন থাকবে, সেখান থেকে আমি একটা পিএনজি সিলেক্ট করে নিচ্ছি। এটা সিলেক্ট করে নিচ্ছি। পিএনজিতে যাওয়ার পর এখান থেকে আমি লাইটেন সিলেক্ট করব। লাইটেন দিয়ে দিলাম। তো লাইটেন দিয়ে দিছি। এখন ভিডিওসে যাই, এই মুখের উপর যে লাইটটা পড়ছে দু একটা, সেটাকে ঠিক করে নিতে হবে। তো এটাকে আমি ঠিক করে নিচ্ছি ফার্স্টে। তো এটাকে ঠিক করে নিলাম। পরে আবার ব্যাক নেব টিক মার্ক দিয়ে। দেওয়ার পর আবার ডবল এক্স করে যাবো। এখান থেকে এখন আমরা বাটারফ্লাই ইফেক্টটা যেটা আছে সেটাকে সিলেক্ট করে নেব। তো আমি ডবল এক্স করে যাওয়ার পর প্লাস আইকন থেকে আমার যে বাটারফ্লাই পিএনজিটা আছে সেটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো এখান থেকে আমি আমার বাটারফ্লাই পিএনজিটাকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখানে ব্লেন্ডিং আছে, ব্লেন্ডিংয়ে যাওয়ার পর এ থেকে আমরা এবার এডিতে সিলেক্ট করব। তো এডিতে সিলেক্ট করার পর টিক মার্ক দিয়ে দিলাম। আমাদের ইমেজটা এডিট হয়ে গেছে। তো এরকম সুন্দর সুন্দর এডিটগুলো তোমরা তোমাদের ফটোতে খুব সহজেই করতে পারবা স্ন্যাপসিড অ্যাপসের মাধ্যমে। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো করতেই হবে। আরও এরকম নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই
সাবস্ক্রাইব। আর যদি তোমাদের কোনো সমস্যা হয় তো আমার সাথে যোগাযোগ করতে পারো বা কমেন্টে বলো যে তোমাদের কোন সমস্যাটা হচ্ছে। যদি কারো ফ্রি এডিট করে জন্য হয় অবশ্যই সাবস্ক্রাইব করে বায়োতে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, সেখান থেকে তোমরা আমাকে নক করতে পারো।